রিটার্ন করে যান। আমরা এখন উপজেলা প্রশাসনের উপজেলা প্রশাসন আমাদেরকে এখানে দায়িত্বরত দিয়েছে যে দেখভাল করার জন্য যে বিষয়টা কেমন এই পাথর চুরি করে নিয়ে গেছে তা এখন ইতিমধ্যে 3 দিন আজ থেকে আগামী 3 দিন ধরে এই পাথর যা নিছিল সবগুলো এখন আবার নিয়ে আসতেছি রিটার্ন সাদা পাথরে। ইনশাল্লাহ এখন পর্যটকদের মনে যে আশঙ্কা ছিল যে পাথরগুলা নাই, আমরা এখানে এসে কোনো সৌন্দর্য দেখতে পারবো না, এটা এমন কিছু আর নেই। ইনশাল্লাহ যা পাথর নিয়ে গেছে সবগুলো আবার রিটার্ন আসতেছে। এই পর্যটকদের মনে আর এরকম আশঙ্কা রাখার কোনো প্রয়োজন নাই। ইনশাল্লাহ আসবেন, আপনারা দেখবেন এখানে আমাদের আবার সৌন্দর্য আছে এবং থাকবে। আমরা আবার নতুন করে আবার সৌন্দর্য আমরা করতেছি ইনশাল্লাহ। আমি দূরপ্রবাসে থাকি, প্রবাস থেকে শুনছিলাম যে এখানে নাকি পাথর চুরি হয়েছে, তো নিউজে দেখছি। তো এখন প্রশাসন আবার এই পাথরগুলো রাখলো আর কি, প্রশাসনের মাধ্যমে পাথরগুলো আনা হয়েছে। তো এমনিতে খুব সুন্দর জায়গা, সুন্দর ভিউ। আজকে আমাদের এখানকার মেইন উদ্দেশ্য যেটা নিয়ে আসা আমাদের এই সাদা পাথর যে পর্যটকটা আছে এটার হচ্ছে গিয়ে এখানে সৌন্দর্যই কিন্তু পাথর ছাড়া এই এখানকার সৌন্দর্য এটা টিকে থাকবে না। তো আমাদের এই সৌন্দর্যটা কিছু লোক তাদের লোভ লালসার কারণে এটা আর কি বিলুপ্তের পথে হয়ে যাচ্ছিল। তো আমাদের এই কাজটা মূলত আমাদের সিলেট শহরের ডিসি সাহেবের উদ্যোগে আমাদেরকে উনি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে ওনার তত্ত্বাবধানে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়। আমরা এখানে কিছু পাথরগুলো আর কি উনার দায়িত্বেই, উনার সব কিছুতেই আমরা এই বিডি ক্লিনের টিম মেম্বার প্রায় 50 থেকে 60 জন নিয়ে এসে আমরা পাথরগুলো উদ্ধার করতেছি। দূরদূরান্ত হাজারো পর্যটক আসে আমাদের এই পিকনিক স্পটে, সেটা যদি আমরা রক্ষা না করতে পারি সেটা আমাদের আসলে দুর্ভাগ্য। তো প্রশাসনকে আবারও অনুরোধ করবো যাতে এগুলা সবসময় মনিটরিং করেন। জেলা প্রশাসনকে আবার দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি, আপনি ইতিমধ্যে যে উদ্যোগ নিয়েছেন আপনি এটা বৃহৎ আকারে এই উদ্যোগটি নেন, যাতে এই পাথরগুলোকে বা কারা নেওয়ার জন্য সাহস না পায়। এগুলো আপনি জোরালোভাবে এটা উদ্যোগ নেন, এগুলো মনিটরিং করার সর্বোচ্চ চেষ্টা করেন।